আজকে আমি পূর্বা, আমাদের ইউকে থেকে আসা বন্ধু মিতা আর মিতার ছেলে, আমরা 4 জন মিলে এসেছি বিধাননগর মেলায়। আর মিতার ছেলেকে দেখো, হাতে একটা বেকনের প্যাকেট নিয়ে রাস্তার সব কুকুরদের খাইয়ে বেড়াচ্ছে। আহারে ও লেজ গুটিয়ে খাচ্ছে, কোনোদিন পায় না না, এরকম চলে যাচ্ছে, ভাবছে খাইয়ে আমাকে ধরে নেবে, খা মা খা, তা তো মারে, খুব কষ্ট ওদের। আজকে বিধাননগর মেলা ঘোরার আমার কোনো ইচ্ছেই ছিল না, সবে হস্তশিল্প মেলা ঘুরে এসেছি, হ্যাংওভার এখনো কাটেনি। প্রতি বছর মেলায় দেখি, প্লিজ। ওটা কি হজরি গুটি? পরে নিচ্ছি, দাঁড়ো পরে আমরা ঘুরে নিই। এনে ধর, ওটা হাফ হাফ করে দিয়েছে না, হাফ ওটা লোটে। মিতাকে তো বলে লাভ নেই, খাবে না। সত্যি কথা বলতে মেলার এই ওপেন স্টলগুলোর থেকে ভাজাভুজি জিনিসগুলো খেতে আমারই ভয় লাগে। তবে মিতার ছেলে অ্যারনকে দেখলাম দারুণ এনজয় করছে। যবে থেকে কলকাতায় এসেছে, হি ইজ ফ্রিকিং আউট অন কলকাতা স্ট্রিট ফুড। আর মিতার কাজ হচ্ছে প্রত্যেকটা স্টলে দাঁড়িয়ে তোরা কি খাবি আর তোরা কি কিনবি জিজ্ঞেস করা। কোনো জিনিসে হাত দেওয়া তো দূরের কথা, তাকানোর উপায় নেই, তক্ষুনি কিনতে ছুটবে। আর ও নিজে না তো কিছু খায় আর নাই কিছু কেনে। Blueberry, yeah. Blue. That's blueberry. Let me just try one. क्या चीज? बस 15 मिनट में. ठीक है. हेलो. Really? Price? 3,000 per kilo. 300 টাকা. 100 grams. Baby. না. ভালো না. এই 200 গ্রাম দাও. না 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 200 গ্রাম দেবে না, লাগবে না. কেন? আরে নট বিকজ অফ দ্য প্রাইস, আমি মনে মনে ভাবছি কিছু ইউজ করব। ভালো লাগছে না খেতে। দেখলে তো, সেই ব্লুবেরি কিনেই ছাড়লো। অ্যারন খুঁজে খুঁজে সবাইকে বেকন দিচ্ছে, ওইটাও দৌড়ে দৌড়ে আসছে। Another one is coming. Oh my God, she's a lactating mother also. She's a mother, Aaron. Yeah, a dandin. আমরা সল্টলেকে আসি 1979-এ। আই ডোন্ট রিমেম্বার উইচ ইয়ার, mid-80s হতে পারে। ড্যান্ডিন ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড অনলি চাইনিজ রেস্টুরেন্ট ইন সল্টলেক। ড্যান্ডিনের সঙ্গে জড়ানো আছে অনেক অনেক মেমোরিজ। পকেট মানি জমিয়ে আমি আর আমার পাড়ার বন্ধু, সে এখন ইউএসএ সেটেলড, দুজনে মিলে জমিয়ে মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করে খেতাম। সাইড ডিশ অর্ডার করার মতন টাকা থাকতো না, তারপর দুজনে হেঁটে হেঁটে বাড়ি ফিরতাম। Those were different days, but very beautiful days. একটা পুরো ফ্রাইড রাইসের প্লেট একাই খেয়ে নিতাম, আর সেই জন্য আমরা অর্ডার করতাম 2টো ফ্রাইড রাইস। আর এখন 2 চামচের বেশি ফ্রাইড রাইস খেতেই পারি না। এই দেখো, মেলায় এসেছি আর ইউটিউব ফ্যামিলির সঙ্গে না দেখা হলে তো আমার মনটাই খারাপ হয়ে যাবে। ও আচ্ছা, ডাক্তার। ছেলে আছে বাইরে থাকে, অনেক জায়গায় ঘুরতে যায়, রান্না করে। এবার ঘোরা হচ্ছে না, জানো তো, প্রতিটা ভিডিও দেখুন, ভালো লাগে। এবার শীতে আর ঘোরা হলো না, দেখি এই সামনে যদি হয়। কোথায়? ঘোরাটা আর হলো না এই শীতে, কিন্তু দেখা যাক, এখনো 2 মাস বাকি আছে। আমাদের বন্ধুদের একটা আমরা তো একটা ট্রিপ করি প্রতিবার, একটা ট্রিপ করি। কত ভালো লাগে বলো তো, এবারে কত ভালো লাগলো, আমারও ভালো লাগলো। যেতে গেলাম মেলা এলে তো দেখা হয়। হ্যাঁ, অনেকের সঙ্গে দেখা হয়, অনেকের সঙ্গে। এই মেলাটা কি এখনো শুরু হয়নি প্রপারলি? না, হলো তো, 1 তারিখ থেকে শুরু হলো। আমার তো মনে হলো শুরু হতে না হতেই শেষ হয়ে গেল। এই হঠাৎ করে দেখা হওয়া গেল, আমার সত্যি এত ভালো লাগে, অচেনা অথচ চেনা, সত্যি ভীষণ 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 ভালো লাগে। হালকা হালকা শীতে এবার একটা গরম খুরির চা। এটা চা তো? মিতা টেক ইউ চায়। কি রে, এত ছোট তো, মুখে 2টো সিপ দিতেই। হ্যাঁ, গুড। হ্যাঁ, ভেরি গুড।
পূর্বা পুলে জয়েন্টটাতে নিয়ে যাবো চায় এই ফোরামের সামনে ওই চাটা খেয়েছিলাম কি দারুণ খেতে নে নে অনেকেই বলে কলকাতার শীত আবার শীত নাকি, কিন্তু আমার মনে হয় এই হালকা শীতটাই হচ্ছে দি বেস্ট। একটা হালকা জ্যাকেট, মাফলার, কখনো বা একটা হালকা সোয়েটার বা শল, অ্যান্ড সামটাইমস দোজ উলেন ক্যাপস। কিছুদিনের জন্য হয়তো আলমারির কোনায় ঝুলোনো সেই লং জ্যাকেটস আর বুটসগুলো বের করা যাবে। বিয়ে বাড়িগুলোতেও সেজে সুখ, তবে আমি জানি অনেকেরই খুব দুঃখ, ধুর শীতই পড়লো না। মানে শুধু খাওয়া দাওয়া। এই খাবি খাবি না কত খাবো? শেয়ার কর একটা ট্রাই কর এই দুটো দাও হ্যাঁ দুটো তুই হচ্ছিস তুই গান্ধীজির মতো। কার মতো সবাই সবাই গান্ধী টপি টপি পরেছে কিন্তু গান্ধীজি কখনো পরেনি। তুই সবাইকে খাওয়াচ্ছিস কিন্তু নিজে খাচ্ছিস না। এই দেখ না না ও আমাদের বড় দিদি এসেছে মিতা দিদি এই যে আমাদের মেলা ঘোরাতে নিয়ে এসেছি সত্যি। বাবা আরতি করছে ছোটবেলায় এরকম একটা দিদি আমরা খুঁজতাম মেলা ঘোরাতে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ স্পুন চামচ চামচ টিস্যু দেবে টিস্যু ওটা কি নালি? এই নে খা আমরা দুজনে এসেছি খেতে আরো ওয়েট বাড়াতে কিছুই তো ছাড়ছি না রে। আর মিতা তো কিছু মুখেও দিচ্ছে না। আমি চুরমুর চেয়েছিলাম ও চুরমুর করে না হ্যাঁ তাই তো তাই তো। ঝাল নাকি না 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 ওটা খা গরম মুখ করে যাবে। দেখেই বোঝা যাচ্ছে এরপর মেলাটার একটা আমরা কুইক রাউন্ড নিলাম। কিছুই কেনার মতন ছিল না, তাও ঘুরে বেড়ালাম। তবে এবার মেলা থেকে একটা গোল কার্পেট নেওয়ার ইচ্ছে আছে, তাই একবার কার্পেটের দোকানগুলো ঘুরে গেলাম। जिस दिन मैं लेने आऊंगी ना उस दिन दिखाना अच्छे से। नहीं नहीं ये फर वाला अच्छा नहीं लगता। ये क्या है वुलन है क्या? ये जो सामने नहीं ये नहीं आपका सामने टर्किश वाला है। अच्छा ये सामने टर्किश वाला। हाँ इसके बगल में जो एक देख रहे हो ये कश्मीरी ये है। क्या प्राइस का होगा ये? ये आपका है मैम 16,000 का। ये ओरिजिनल टर्किश है। बगल में देखो कश्मीरी, ये आपको 12,500 का ही मिल जाएगा। वो देखो कश्मीरी वो भी 12,500 का है। ये देखो ये सामने वाला टर्किश है, ये 24,000 का है। देख के पता चल रहा है। ये देखो साइड वाला वो कश्मीरी है, वो आपको पड़ेगा 18,000 का। अच्छा, ये भी गोल कारपेट है, ये भी गोल कारपेट। वो वाला क्या प्राइस है? वो वाइट वाला ये वाला 3,200 है। सिल्क अरे कारपेट का। বাট 3,200 হ্যাঁ আমার ওই গোল টেবিল তো তার তলায়। नहीं बड़ा नहीं चाहिए मेरे को, छोटा ही चाहिए इसी साइज का, इससे बड़ा नहीं ये चाहिए। देखिए ये आपको 2,500 का पड़ेगा। नहीं लूंगी तो वही, और वो भी कम में ही लूंगी। वो जो नीचे वाला है मैं आऊंगी आके लेके जाऊंगी। ये अच्छा है, ये चलेगा। ये मेरा कार्ड है। लाइए। यहाँ परमानेंट दुकान भी है। अच्छा अच्छा वुल का नहीं है ना? वुलन नहीं है, नहीं ये वूल नहीं है, सिल्क है। सिंथेटिक है। नहीं नहीं सिल्क है। सिल्क है। वूल इतना गर्म कहाँ यहाँ नहीं, पड़ता है? हाँ, कौन हाँ। लेगा बताइए। अच्छा ये भी বাইরে যদি বৃষ্টি পড়ে না যাবে না आप दिखा दीजिए ताकि मैं ब्लॉग में जाके भैया को दिखा देती हूँ और आके पसंद कर लेंगे हम लोग। फिर मेरे কাপড়গুলো কিন্তু ভালো সুন্দর ভালো ভালো সুব্রতর সঙ্গে এসে আমি শুধু বলেছি একটা গোল কার্পেট নেবো, আর কিছুই নেবো না। দিস উইল গো উইথ মাই ইয়ে। এই রকম টাইপের কালারগুলো ভালো ডিসকাউন্ট কত হবে বলো हाँ डिस्काउंट आपका क्या फाइनल प्राइस होगा? आइए, मन बना के लेने के लिए आइए। मन तो बना हुआ है वो एक হ্যাঁ এটা হবে, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে। এটা তো এরকম ওপেনই থাকবে, এটা একদম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ না না বিধাননগর মেলা তো সবে শুরু, কিছু কেনার থাক না থাক, একবারের জন্য আমরা এখানে কেউ আসি না, বারবার আসি। হয়তো ঘুরে ফিরে এক কাপ চা খেতেই আসি। তাও এদিক ওদিক স্টলগুলো দেখতে দেখতে শীতকালের সন্ধেগুলো কাটানোর এটা বেস্ট জায়গা। আজকে শুধু আমরা ঘুরলাম আর খাওয়া দাওয়া করলাম, তোমাদের কিন্তু ভালো করে মেলাটা ঘোরাবো আরেক দিন। আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।